জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত, কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো এই লড়াই আমাদের আরো শক্তিশালী করে তোলে। মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয়। জীবনের পথে হাজারো বাধা আসবেই, কিন্তু সেগুলোর মোকাবিলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব। যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায়, যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানেন, তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতা ফলেই আসে সত্যিকারের সফলতা। তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন, যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে, তখন নিজেকে স্মরণ করিয়ে দিন, আমি পারবো। আমার ভেতরের শক্তি অদম্য। সফলতা কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে সব কিছুর মোকাবিলা করতে প্রস্তুত। আজ লড়াই করুন, কাল জয়ের গল্প লিখুন। বাঁচুন বিশ্বাস নিয়ে, এগিয়ে চলুন সাহস নিয়ে। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজছে এখন সকাল 11টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সব সময় নিজেকে ভালো রাখতে হবে। আশেপাশে যারা রয়েছে তাদের সবাইকে ভালো রাখার চেষ্টা করতে হবে। এই যে মোচাটা কাটছি দেখছেন, এটা হচ্ছে আমার বাড়ির গাছের বিচি কলার মোচা। প্রচুর বড় একটা কলা গাছের বাগান ছিল, কেটে দেওয়া হয়েছে। একটা গাছই ছিল, বেশ বড় গাছটা। দেখছি একটা মোচা উঁকি মারছে, কিন্তু জানেন এই কলা গাছের জাতটা না একদম ভালো না। থোড়গুলো হয় ভীষণ শক্ত, আর মোচা বেরোনোর আগেই যেন কলায় ভর্তি হয়ে যায়। বিচি কলা তো এমনিই খেতে ভালো লাগে না, এই জন্য এগুলোকে ছোট অবস্থায় পেরে নিই। তাও পাকলে তো একদমই ফেলানি যাবে, ছোটগুলোকেই মোচার মতো করে বেশ ঘন্ট করলে খুব একটা খারাপ লাগে না। আর কলা গাছটাকে কেটে বাইরে ফেলে দিলাম। থোড় কেটে কোনো লাভ নেই, কেননা এত শক্ত যে ওগুলোকে খেতে গেলে লোহার দাঁত লাগাতে হবে। বাসনগুলোও সব মাজা হয়ে গেল। রান্না বান্নার পরেও কিন্তু কম কাজ থাকে না। আর যেহেতু ফ্লোরটা বাথরুমের মার্বেলের ভীষণ পিছলা হয়ে যায়, এই জন্য 2-1 দিন বাদে বাদে একটু স্ক্র্যাবার দিয়ে না ঘষে দিলে পড়ে গিয়ে কোমরের হাড় নিঘাত খুলে যাবে। কাজ করলে কিন্তু সংসারের কাজের অভাব নেই। আর যদি না করা হয়, যদি চোখ বন্ধ করে থাকা হয়, তাহলে কোনো কাজই থাকবে না। আমি আবার চোখ বন্ধ করে থাকতে পারি না। ঠিক আমার চোখ পড়বেই কাজের দিকে, যেন কাজগুলো আমাকে দুহাত ছানি দিয়ে ডাকে যে আয় তাড়াতাড়ি করে আমাকে সম্পন্ন কর। এখন ঘড়িতে বাজছে দুপুর 2:40, আর এখন লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, লাল শাক, রয়েছে বাঁধাকপির বড়া, রয়েছে বাঁধাকপির ঘন্ট, লাউ শাক, আর রয়েছে এখানে সয়াবিন আলুর ডালনা। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই, কেননা আজ সকালে ভাত খাওয়া হয়নি, খুব খিদেও পেয়ে গেছে।
আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। এখন বাজে রাত্রির 9:45 আর তৈরি করে নিলাম পরোটা আর সয়াবিনের তরকারি। এখানে রয়েছে প্রসাদটা তোমাদেরকে আমি আর দেখাতে পারলাম না, যেহেতু আমার হাত এঁটো রয়েছে। ভাইয়ের বউ প্রসাদ পাঠিয়ে দিয়েছে। চলো তাহলে ছেলে মেয়েকে এগুলো দিয়ে খেতে দিয়ে আর আমি প্রসাদটা খাই। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।